মনে করছে মৌলবীরা কি আর ঠিক নেই। মৌলবীরা এলো এমন যারা সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তানে নাকানি চুবানি খাওয়াই দিছে, যারা আমেরিকার মতো পরাশক্তিকে আফগানিস্তান থেকে পলাইতে বাধ্য করছে। আরে কথা কয় না কেন? আর এখন যারা সিরিয়াকে বিজয় করছে, দেমস্ককে, এরাও মৌলবীর গোষ্ঠী কিন্তু। আর কথা কয় না? কি মৌলবী এমন 17-18 বছরের জগদ্দল পাথর, অর্থাৎ পতিত সরকারের নিগৃহীত প্রধানমন্ত্রী, এরে তার হাতের পাকানো খানা খাওয়া ব্যতীত দেশ থেকে বাধ্য করছে। এমনি নি কথা কয়, আরে বেটা এমনি নি কথা কয়, সেরা বেড়া কথা বলে, ঠিক না বেটি? এখন ঠিক আছে, জানে মারিয়েলাম, জানো মিডে ওয়াজ ওনার সময় নেই। হোমিওপ্যাথিক ওষুধে রোগ ভালো হয় দেরিতে, এলোপ্যাথিক আরো উপরেরটা হায়ার অ্যান্টিবায়োটিক। কি অ্যান্টিবায়োটিক? হায়ার অ্যান্টিবায়োটিক। এবং প্রয়োজন হইলে অপারেশন, অর্থাৎ মেজর অপারেশন। এই জন্য এখনকার বয়ান ওই যে কালিমা নামাজ, এটা তো সবাই কিছু কিছু পারে। আমার ইমান চলে যেতে আছে বেটা, তুই অনো নামাজ দিয়ে ব্যস্ত, তুই অনো রোজা নিয়ে ব্যস্ত। কথা কয় না কেন? ওয়াজ আর দুনিয়াত নাই। কোরআনে মজিদের যত আয়াত আছে তত ওয়াজ। তাইলে 6666 আয়াত যদি হয়, 6666 মৌজু আলোচ্য বিষয় শুধু কোরআন শরীফে আছে। আর মৌলবীরা 2-3টা ওয়াজ মুখস্থ কইরা আল্লাহ মাটুর ডাহার বেয়াদব, 2-3টা ওয়াজ মুখস্থ করে হেঁটে সারা বাংলাদেশে পয়সা কামায়। আপনারা কোন এত বড় হুজুর আমরা জীবন দেখিনি। কথা বুঝছেন? আমি যেহেতু মৌলবী, আমি এই লাইনের মৌলবীদের গোমর আমার কাছে জানা আছে। হাসিও না, হাসলে আমি তোমাদেরকে বেয়াদব মনে করব। আমার যে এখন নিঃশ্বাসটা বাইর হয়েছে, এটা আমার কলিজার ব্যথার কারণে বাইর হয়েছে। তোমরা তো কথা বুঝো না। মৌলবী ওলামায়ে কেরামকে মনে করো আমার মসজিদে চাকরি করে। মৌলবীরা জীবনে আল্লাহর কসম কারো চাকরি করে না। মৌলবীরা খেদমত করে, খেদমত, চাকরি না। চাকরি করছ তোরা, চাকরের বাচ্চা, সচিব, এমপি, সেনাপ্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, উপদেষ্টা সমূহ পদ সম্মানী, কিন্তু চাকরিজীবী। মৌলবীর পদ সম্মানী পদ, ইমাম, খতিব, মগর, চাকরিজীবী না। আমি যেখানে জুমা পড়াই, মোহাম্মদুর বাস ইসলাম আল্লাহ করিম জামে মসজিদে, মাসে এখন 2 জুমা পড়াই। আবার কখন 1 জুমা পড়ানো লাগে, কারণ চতুর্দিকে চাহিদা। জুমা হুজুর আপনি জুমা পড়াইবেন, আমাদের এখানে মাসে 1 জুমা, আমরা আপনাদের 50,000 টাকা দিব 1 জুমা। আমি বলছি আমার সময় নেই। আপনি কইবেন বাবুরি এত টিয়া, এরকম টিয়া মৌলবীরা প্রস্রাব করে না। কথা কয় না কেন? মৌলবীর টার্গেট কি টাকা না জান্নাত? বলেন না, বলেন না। এই মৌলবীর টার্গেট কি টাকা না জান্নাত? আপনার মসজিদের ইমাম সাহেবকে বেতন কত দেন? আপনার মাদ্রাসার মুতামিমকে আপনি বেতন কত দেন? আপনি কি মনে করেন আপনার মাথার চাইতে, মেধার চাইতে মৌলবীর মাথা দুর্বল? কথা কয় না। এই যারা এই সমাজের উচ্চ পদে আছে, এইখান থেকে এদেরকে দাঁড় করাই দেন, এরাও ওয়াজ করুক, আমরা যাই গিয়া, আমরাও নামও, পাবলিকও চলে যাবে। কথা কয় না। তুই বেটা তুই হুডানি দিয়ে কার লাগে?
এই জন্য সেইখানে সুযোগ পায় ও আশ্বাস হয়, আইসা কদ্দুর 5,000 10,000 টাকা দিয়া কদ্দুর দাঁড়ায় কথা কে বললে, কারণ এত জানে এদের 14 গোষ্ঠী ডাকলে এত মানুষ আসবো না। দেখছো কথা কয় না কেন? আপনাদের কি শরীরে লাগতে আসেনি কথা? লাগলে আমার কিছু আসা যায় না। মবিহাকির গাদায়ানে ইশকরা কি কওম, খবরদার আওয়াজ যেন না আসে, একদম মাধ্যম। মবিহাকির গাদায়ানে ইশকরা কি কওম, শাহানে বে কমরো খসরুয়ানে বে কুলান্দ। যারা আশেক, কার আশেক মানে প্রেমিক, প্রেমিক প্রেমিক বলে বাবা আমনে সাজ্জান হয়ে আরাম করে বসে, আপনি আসুন দিয়ে আপনার কষ্ট হইতেছে, বুড়া মানুষ, আপনি আদব সম্মানার্থে একজন আলেমী দ্বীনের সম্মানার্থে এভাবে বসছেন, আল্লাহ আপনাকে যাচাই খেয়ে দান করবে না, আপনি কিন্তু কষ্ট হবে আপনার। আমার বাবা হবেন না, আমার বড় ভাই হবে। আমার বাবা আছে আলহামদুলিল্লাহ, উনি ধরেন 100-র কাছাকাছি বয়স, আম্মাও আছেন আল্লাহ। সারা রাত গেলে আমার লেগে কাঁদে। ভাই বোন আমরা 10 জন, সবের বড় আমি, 7 ভাই 3 বোন, সবের বড় আমি, আর কাঁদে শুধু আমার লেগে। আমি কইলে আমার বদদোয়া দিয়া বাকি দোয়া সব ভাই বোন গুলি করে না, আমার এত দোয়ার দরকার না, আমার আর জাগা হয় না। যারা আল্লাহর প্রেমের প্রেমিক, রসুলের প্রেমের প্রেমিক, এদেরকে দুর্বল মনে করো না। বুঝতেছেন আপনারা কেন? মবিহাকির গাদায়ানে ইশকরা কি কওম, কে কওম, শাহানে বে কমরো খসরুয়ানে বে কুলান্দ। আগেকার রাজা বাদশারা কমরের মধ্যে স্বর্ণের চেইন বাঁধতো, স্বর্ণের বেল্ট, কথা কয় না, আর মাথার মধ্যে রাজমুকুট পরিধান করতেন। এটা যেদিন তাকে সিংহাসনে বসানো হবে, এটা তো অনুষ্ঠান হতো, রাজমুকুট স্বর্ণ অলংকার দিয়ে সাজা এটা পরিধান করত। এটা হলো বাদশাহ। আল্লাহর এক বান্দা বলে, যারা আল্লাহ পাকের আশেক, রসুলের আশেক, এদেরকে অবমূল্যায়ন করে না, কারণ এদের কোমরের মধ্যে স্বর্ণের বেল নাই, মাথার মধ্যে রাজমুকুট নাই, কিন্তু এরা মুকুটবিহীন সম্রাট। কথা কয় না? মুকুটবিহীন কি? মবিহাকির গাদায়ানে ইশকরা কি কওম, শাহানে বে কমরো খসরুয়ানে বে কুলান্দ। আব্দুল কাদের জিলানী কুদ্দুসাসের রুহুর নাম শুনছেন না আপনারা? আপনারা যাকে কি বলেন? বড় পীর না, যেভাবে আপনারা জানেন আমি সেভাবে বলছি, বড় পীর। ওনার খানকার মধ্যে প্রতি বেলায় প্রায় 8-10 হাজার মানুষের খানা খাইত। সারা বাংলাদেশের সমস্ত সরকারি মেহমানখানা মিলাইয়া 8-10 হাজার মেহমান হবে, বলেন না? ওই বাহিরের থেকে প্রেসিডেন্ট একজন আসছেন মেহমান হিসেবে, ওনারে হোটেল শেরাটনে নিয়ে যায়, সোনারগাঁয়ে নিয়ে যায়, অথবা এটার নাম কি জানি ওইদিকে মেরাডিয়ান, তারপর আরেকটা হইলো এইখানে বিমানবন্দরের দিকে যাইতে ডাইনে, আসতে বামে, কি জানি হঠাৎ করে নামটা ভুলে গেছি, আমি তো প্রতিদিনই দেখি এটা, রেডিসন। তো সারা বছরও 10 হাজার মেহমান হয় না।
আব্দুল কাদের জিলানির মেহমান খানার মধ্যে এত মেহমান, তো ওনার এলাকার নিমেরোজ এলাকা, এই এলাকার বাদশাহ ওনার জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ খানকার খরচের জন্য নিমেরোজ এলাকার বরাদ্দ দিয়ে দিয়েছেন যে এইখান থেকে যত ট্যাক্স আসবে সব আপনার মাদ্রাসার জন্য, খানকার জন্য। আব্দুল কাদের জিলানী কুদ্দুসাসের রুহু ওই বাদশার ওই চিঠির উল্টা ফিডে, নতুন কোন কাগজের চিঠি না, উল্টা ফিডে লিখে দিয়েছেন, যখন থেকে আমি অর্ধরাত্রের বাদশাহীর খবর পেয়েছি, অর্থাৎ তাহাজ্জুদ, যখন থেকে আমি আব্দুল কাদের তাহাজ্জুদের সন্ধান পেয়েছি নিমে সব, তখন থেকে নিমে রোজ অর্ধ দিবস, অর্থাৎ তোমার এই অর্ধ দিবস নামক জায়গার দাম আমার কাছে সাইরা নাও না, এর আমার দরকার হবে, আমি মালিকের কাছে অর্ধরাত্রে কান্নাকাটি করে আমার প্রয়োজন আমি মিটিয়ে নিব। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, কে কে বুঝতেছেন হাত উঠে দেখান তো। ওয়াজ আপনারা শুনবেন, আল্লাহ শুনাইলে শুনবেন, কিন্তু সবার ওয়াজের ঢং আর ধরন একরকম না। চুচত্রে সঞ্জরি রুখ বখতম সিয়াবাদ, এটা আব্দুল কাদের জিলানী কুদ্দুসের রূহ লিখছেন ওই চিঠির উল্টা পিঠে। চুচত্রে সঞ্জরি রুখ বখতম সিয়াবাদ, দর্দ লাগরবুদ হাউসে মুলকে সঞ্জরম। কয়দিন থেকে আওয়াজটা বসা, কিন্তু আমি যদি না আসতাম আমরা কয়দিন দাওয়াতে দেয় নাই, আর হুজুরা ওয়াদা খেলাপ করে, এই জন্য এই কষ্ট পরে চলে আসছি, ভাঙ্গা গলা নিয়ে চিল্লাইতে আসি। চুচতরে সঞ্জরি রুখ বখতম সিয়াবাদ, দর্দ লাগরবুদ হাউসে মুলকে সঞ্জরম। বাদশাদের টুপির সামনে একটু কালো পর্দা থাকে, কি থাকে? কারণ যখন বাদশাহ তার বাদশাহী আসনে বসে খুব মেকআপ করে বসে, মেকআপ করে বসলে বেশি সুন্দর দেখা যায়, কারো বদনজর যেন না পড়ে, এই জন্য একটা কালো কিছু টানাইয়া দেয়, কথা কয়। যেমন আমাদের কদু গাছ আর কুমড়া গাছের মধ্যে কারো বদনজর যেন না পড়ে, ঝাড়ু টানাইয়া দেয়, ঝাড়ু কি, অথবা মাটির পাতিল এর মধ্যে কালো কিছু দিয়ে উপরে আবার কি দেয়, সুনের দাগ দেয়। যেহেতু একটু আইসাই গেছে কথা, আপনি বলেন লাউ গাছের দাম বেশি না আমাদের মা বোনদের দাম বেশি? আমার সাথে কথা বলে, কুমড়া গাছের দাম বেশি না মা বোনের দাম বেশি? আচ্ছা, মা বোনের কুমড়া আর লাউ গাছ বাদ দিন, তুমি স্বর্ণের দাম বেশি না মেয়েদের দাম বেশি? একটা মেয়ে যদি না থাকে আপনি পুরুষ পাগল হয়ে ঘুরতেন, পাগল, লুঙ্গি খুলে মাথাত বাঁধতে দৌড়াইতেন, কথা কয় না কেন? তার মানে আল্লাহ আপনার পাগলামিকে ঠান্ডা রাখার জন্য একটা জাতি বানাইছেন, সেটার নাম হইল মহিলা জাতি, কথা কয় না? আল্লাহ নিজে বলছেন লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। তাহলে লাউ গাছ আর কুমড়া গাছের মধ্যে আর এরি ক্ষেত আর বড় ক্ষেতের মধ্যে যদি নাকি বদনজর থেকে বাঁচার জন্য হিসা টানায়, আমার মা বোন যারা উলঙ্গ অর্ধ উলঙ্গ বে পর্দায় চলে, এদের চেহারা আর শরীরের মধ্যে কি বলা যায় হিসা আর জাউ লটকানোর দরকার নেই, কথা কয় না কেন? লাউ গাছের উপরে নজর বেশি পড়ে না মেয়েদের উপরে নজর বেশি পড়ে? তাহলে যেখানে লাউ গাছের উপরে নজর পড়ে দুই ভাগ,
আর 98% নজর বেশি পড়ে মেয়েদের উপরে। তো এখানে ঝাড়ু আর হিসা কয়টা টানানোর দরকার কোন তো? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি কি মেয়েদেরকে কষ্ট দেওয়ার জন্য এটা বলছি? এটা বলছি বেডি তোরা তোদের দাম জানোস না, এই জন্য তোরা খোলামেলা চলস। তোর একটু শরম লাগে না? আল্লাহ তোকে যে নেয়ামত দান করছেন এইটা তুই অন্যদেরকে দেখাবি কেন? কথা কয় না, অন্যদেরকে দেখাবি কেন? তুই এটা ইনটেক রাখবি তোর স্বামীর জন্য। আচ্ছা ঠিক আছে, বিবাহের পরে অন্য কাহাকেও দেখাবি না, দেখাবি তোর স্বামীকে। কথা কয় না? একান্ত তো যদি ড্যান্স দিতে মনে চায় তুই রুমের ভিতরে বালকেরা সাইজে এবারে ড্যান্স দে তোর স্বামীর সামনে। ও বেটা পাগল হয়ে যাবে, পাগল। কয়দিন পরে কয় হুজুর আমার স্বামী বিয়ে আরটা করতে মনে চায়, করতে পরকীয়ায় জড়িত হয়ে গেছে। পরকীয়ায় জড়িত হয়েছে কি লেগে? তুই বেডি হেরে ফাইলি না সোজা করতি? কথা কয় না কেন? একটা মেয়েকে আল্লাহ এত গুণ দিছে যে একটা পুরুষকে নাকানি চুবানি খাওয়াইতে পারে, পারে কি পারে না? স্বামী তো বিবির প্রেমিক হবে, স্বামী বিবির আশাক হবে, কিন্তু বিবিরা ঘরের মধ্যে চলে পেতুনির মতো। তখন স্বামী যখন বাইরে দেখে তারে মাইয়া এটাতে খুব স্মার্ট রে, দেহের দিকে নজর যায়। এই জন্য আমি পুরুষদেরকে বলবো তোমরা তোমাদের বিবিদেরকে সুন্দর করে চালাইবে। কথা কয়, প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী বিবিকে সাজাই গুজাই চালাইবে। আর তুমি বোকা কি করো জানো? বাসার ভিতরে কাজের মেয়ের মতো চালাও, আর যখন কক্সেস বাজার, কারণ এটা তো আমাদের হাতের মামাত বেটা কাইয়াগুল। কেন তোমরা কক্সবাজার যাও নিজের টাকা খরচ করে? আমার এই পর্যন্ত এই সিজনে 3 বার যাওয়া হয়ে গেছে। গেছি বিমানে, ফ্লাইটে, আসছি রাত্রে নাইটে, একবার অথবা 2 দিনের জন্য এভাবে। সামনে আরো আছে, খানাও খাওয়ায় বালা, আপ ডাউন খরচও হেরা দেয়, আর পরে আসার টাইমে বান্ডিল দিয়ে দেয়। কথা কয় না? কি আপনারা কোনো বিরক্ত হইতেছেন? নেই আমার দাবাত দিলে এইভাবে কথা শুনবেন। আমার দাবাত দিবেন লাগে আমি কানছিলাম, তাইলে বান্ডিল দিয়ে দেয়। এরপর হোটেলের মধ্যে বাড়া, আমার বিবি বাল বাচ্চা সবাই নিয়ে গেছিলাম একবার, এবারও ইনশাল্লাহ যাওয়ার খেয়াল আছে। মানে 3 দিনের সফর তো 68,000 টাকা হোটেলের বিল আসছে, দিছে হেরা। খানার বিল ভিন্ন, বান্ডিল ভিন্ন। তুই যখন তোর বউরে নিয়ে কক্সেস বাজার বাটফার কোথায় গেল? যখন পকেটে পয়সা থাকে চিটাগং, আর যখন পয়সা শেষ হয়েছে সাঁডিগা, কক্সেস বাজার। কি যে করে নিজের বউরেদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে ওইখানে। কথা কয় না কেন? আমি এবং ভারতের মেহমান হযরত শেখ মৌলানা, আমরা দুজন কক্সবাজার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মেহমান। আলহামদুলিল্লাহ, উনি ভারতের বাইরের মেহমান হিসেবে উনি ভিন্ন, কিন্তু বাংলাদেশি মেহমানদের মধ্যে আমি হইলাম মূল মেহমান। আমরা ফজরের পরে সমুদ্র সৈকতে গিয়ে একটু বসছি। এই শীতের মধ্যে মাইয়ারা নাইমা পাতলা কাপড় এটা নিয়ে গোসল করতে নাইমা, মানে এটা তো আর মেয়েরা তো এমন যে এদের দিকে কোনো পুরুষ তাকালে এদের কাছে ভালো লাগে। কিন্তু তোর যে খাইয়া দিতে আছে, খাইয়া তোর জোগা বানালাইতে আছে দেখে। কথা কয় না কেন? রাহক খায়ের বাদশার উপরে যেন বদ নজর না পড়ে, এই জন্য টুপির উপরে কালা কাপড়। কথা কন, এটাকে চত্বর বলে। চত্বর চুচত্রে সঞ্জরি রুখে বক্তম সিয়াবাদ,
দর্দে লাগর বোধ। এই মেয়ে, এই কই যাও তুমি? এই বেটাই বয় বেটা, সামনে আসো সামনে। তোর গুদ্দা কত বড় তুই বেটা, ওয়াজ তুই কই যাস বেটা? তোর মৌলবীর খেতা বুড়ি বেটা এসে সব সব মৌলবী মিলে বেটা আমার এক লোক মইব বেটা। এদিন এগুলো না কইলে এদিন ডরায় না, কথা কয় না। আচ্ছা ও ফলার লগে কি আমার শত্রুতা আছে? মানে এই যেমন শতানে আইছে, শতানে একটা, হ্যাঁ শতানে মাথার ভিতরে ঢুকেছে, এদিন তো আমরা পারি। আমি কি কইছি পারো না? তো ফাইলটা আইয়া কও, তোর কথা কেউ শুনবো? আমি তো পারি না, কিন্তু আমার কথা শুনবো। কালামাইয়ার জন্য বিবাহের প্রস্তাব দেয় এলাকার সব যুবকে, কারণ এই কালামাইয়াটারে সবার চোখের মধ্যে আল্লাহ সুন্দর লাগাইয়া দিছে। আর কি সুন্দরী মাইয়া বিবাহের প্রস্তাব আসে না? হে কো কি রে আমার প্রস্তাব আসে না কে? আমি নেই রে ওই ওরে যুবকদের চোখে সুন্দর লাগান নাই কে? আপনারা দেখবেন আপনার এলাকার অনেক বড় বড় হুজুর আছে, কয় যে হে ওনার থেকে কি আমি কম জানিনি? এই ওনার থেকে কি আমি কম জানি? তুই জানোস বেশি, তোরটা মানুষে খায় না, কথা কয় না কেন? আমি কিচ্ছু জানি না, আমারটা কিন্তু মানুষে খায়। এটা খাওয়ান কেডা? এই বেটা তুই আমার সামনে এনে আসো। এত মনে এত মনে মনে আমি এলাকার বড় হুজুর, আবার ইয়া নেই আমার সামনে। আয় বাবা আয় আয়, পরে বুঝবি আজকে রাত্রে স্বপ্নে দেখবি যা দেখার। এই এবারে থাক সামনে, চেহারাটা আমি মুখস্থ রাখবো। মবিহাকির গাদায়ানে ইশকরা কি কওম, শাহানে বে কমর খসরুয়ানে বে কুলান। মুকুটবিহীন সম্রাট আব্দুল কাদের জিলানী কি বললেন? চুছত্রে সঞ্জরি রুখ বখতম সিয়াবাদ। কই যে সঞ্জরের বাদশার ছতরের মতো আমারও কোফাল পরা, মানে কালো কোফাল, এই জন্য কালো হওয়ার লাগায়। দর্দ লাগর বোধ হাউসে মুলকে সঞ্জরম। যদি আমার অন্তরের মধ্যে সঞ্জরের বাদশার দেশের ফুলা ফুরা দেশের একটুও লোভ হয় তা আমি শেষ। আপনারা খুব বুঝবেন, আপনারা মনে করে উম্মতুল উলামায়ে কেরাম আন্দোলন করে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, আল্লাহর কসম আমি আমার জায়গা থেকে আমার বিষয়ে আমি বলছি, আল্লাহর কসম ওয়াল্লাহি, আল্লাহর কসম আমার জায়গার থেকে আমি বলছি, আমি কিন্তু বাংলাদেশ খেলাফত মজলিসের সহসভাপতি নায়েবে আমির সংগঠনের পক্ষ থেকে এমপি পদে নির্বাচন করার জন্য অনেক টাকা দিয়া, মানে আমার উপরে মহাব্বতের চাপ, আমি বলছি এমপি আর মন্ত্রী হওয়ার আমার শখ নাই, এটার মধ্যে মজা নাই, তাহাজ্জুদের মধ্যে মজা আছে। আপনি ঠিক কে বললে গেনি, আমি এই কথাটা কইছি, আল্লাহ আপনার বিচার করতে পারে না? তুই বেটা কবি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ, তুই কস ঠিক, তোর মতো ছাগলে যদি বেঠিক কস তো আমার কথা কি বেঠিক হইব? আমারটা তো ঠিকই, তুই তো ঠিক দেশ কস কি লেগে, তুই কবি যে সুবহানাল্লাহ। সুছত্রে সঞ্জয়, এই যে কয়টা মানুষ দাঁড়ায় রয়েছে সামনে দেখেন না? কিছু মানুষ এখানে দাঁড়ায় রয়েছে দেখেন না, এরা মনে হয় এলাকার নেতা বা মাস্তান হইব। তোমরা তাড়াতাড়ি ভিতরে আসো মেয়ে, নাহলে মাস্তানি খেয়ে দিব, ভিতরে আসো। চুচতরে সঞ্জরি রুখ বখতম সিয়াবাদ, দর্দ লাগর বোধ হাউসে মুলকে সঞ্জরম। পরে কি বলে? জাগাহ কে আফতম আজ খবরে নিমে সব, মামুলকে নিমে রোজ বয়েকে যাও নবী খরম। যখন থেকে আমি অর্ধরাত্রের বাদশাহীর খবর পেয়েছি,
অর্ধরাত্রের বাদশাহ অর্থ কি? আমি আর আমার আর কেউ আসেনি। আর আপনি কি সব শেখ হাসিনার লোক জীবনে জীবনে 2-3 মিনিট একান্তে কাটাইতে পারছেন? হ্যাঁ, আমনের মতো ছাগলের হাসিনা কি একান্তে বসাইব? বসাইব মুদিরে, কথা কয় না, হে বসাইবে মুদিরে, ও বসাবে একান্তে কাউয়া কাদিরে, শামীম উসমান রে, হাসান মাহমুদ রে, আসাদুজ্জামান কামাল রে, আমনে বসাইবে। কিন্তু আমার মাওলার দয়া এমন, একটা রিক্সাওয়ালা, একটা ফকির, একটা মিসকিন, একটা গরিব, সে যদি কয় আল্লাহ আমি আপনার সাথে একান্তে কথা বলবো 10 ঘন্টা, আল্লাহ কয় কাম হিয়ার এক্সেপ্ট ওয়ান মাই ডিয়ার। আরে বেটা সোমান আবার কটি সোমান লাগো এগার আসে বুয়া চা দোকানে বসে বসে বিড়ি টানো মেয়া আর টেলিভিশনের দিকে তাকাই থাকো। আর যখনই একটু মাইনে একটা নাচা আরম্ভ করে তোকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুই গাধা, এই টেলিভিশনের সামনে বসতে বলছি কেটা? আর যখন নাচা শুরু হয় আস্তাগফিরুল্লাহ বলার জন্য কইছে কেটা? বাইসা ওই জায়গাতে বসছস যেখানে নাচা আছে, আবার আস্তাগফিরু পড়স, একদম গালের দাঁত ফালাই দিম। যেটা আজকে জানো আজকে হাতে চেয়ারম্যান না, কথা কয় না, আমরা এমপিরে থাপড়াইয়া মানুষ, মন্ত্রীটা আর কইলাম না। বাকি মন্ত্রীরে আমি সাইজ করে ফেলাইছি। মহিউদ্দিন আলমগীরের যখন স্বরাষ্ট্রমন্ত্রী, হেতা আমার আগে ওয়াজ করে সূরা ওয়াত্তিনের তাফসীর করে কচুয়া মাদ্রাসা মাঠে। আমি বলছি অনে যাইব গা, আমি সাথে সাথে বলছি যে যদি আলমগীর সাহেব চলে যান আমি বয়ান করব না, এটা ওনার সামনে আমি বলে দিছি। কেন? যে উনি আমাকে বসাইয়া সূরা ওয়াত্তিনের তাফসীর করছে আধা ঘন্টা, উনি আমার কাছ থেকে আধা ঘন্টা তাফসীর শোনার পরে তারপরে যাবেন। ওনার কাজ তো তাফসীর করা নয়, কারণ তাফসীরের তো বুঝার যোগ্যতা মহিউদ্দিন আলমগীরের নাই। আর কথা কয় না কেন? আর হে মৌলবীর তাফসীর শোনা তার গুদ্দা কত বড়। তুই অর্থনীতিবিদ এই লাইনে চলবে না, তুই রাজনীতি কর এই লাইনে চল, তুই মুদির দালালি করস এই লাইনে চল, আর আমি কোরআন নিয়ে গবেষণা করি এই লাইনে কথা আমি বলবো ইনশাআল্লাহ। কথা ঠিক আছে নি? এই জন্য নেতা মাস্তানি মুস্তানি আলোক করেন না, আমরা পাগলা টাইপের মানুষ। আমার পাগলামি সেটলে আমরা মুদিরও হিসাব করি না, আমরা বাশার আল আসাদরও হিসাব করি না, আমরা সোভিয়েত মিখাইল গর্বাচভকেও হিসাব করি না, আমরা নেতানিয়াহুর দেশে ঢুকে আক্রমণ করি হিসাব করি না। কি হবে পরে হবে, আগে মার ধরিয়া। কথা কয় না কেন? আপনারা বুঝছেন তো? হারামও বুঝেন না। আপনার মনে করেন বাবুরে আমরা এলাকার মস্তান, এই বেটা করতে আসি। তুই শুধু এলাকার মস্তান, আমি সারা দুনিয়ার মস্তান। কথা কয় না কেন? চুচতরে সঞ্জারি রুখ বখতম, এ বেটা তোরা সামনেতে সর, এই যারা সামনে দাঁড়ায় রয়েছে এদেরকে সরাও এখান থেকে, আমার কাছে কষ্ট হইতে আছে, আমি বয়ান বন্ধ করে দিব। আমি সোজা বয়ান বন্ধ করব, আমি এটাকে আমি মাইন্ডে নিছি। তোমরা এখানে এসে বসো, তোর গুদ্দা কত বড়, আল্লাহর কোরআনের আলোচনা হইতেছে, তুই দাঁড়াইয়ে দাঁড়িয়ে না মাস্তানি দিবে বেড়া শাল গাদ দিয়ে, তোর শালের চাইতে আমার শালের দাম বেশি। কথা কয় না কেন? তোর গরির চাইতে আমার গরির দাম বেশি। দেখ বেড়া, তোর বাপ দাদা 14 গোষ্ঠী এরকম টুপি দেখে নেই আল্লাহর রহমত। কথা কয় না কেন? আর আমি ব্লেজার যেটা গায়ে দিছি এটা সিলাই হইলো 7,000 টাকা। যত রাগারাগি করি আর কি শত্রুতার কারণে, মানে জোর করে করে ওয়াজ শুনে যেন জান্নাতে যাওয়ার উপযোগী বানাইতে পারি। আহ চুচতরে সঞ্জারি রুখ বখতম সিয়াবাদ দর্দ লগর বুদ হাউস মুল্ক সঞ্জরম জাগাহ কে আফতম
আজ খবরে নিমে সব, যখন থেকে তাহাজ্জুদের খবর পাইছি, জাগাহকে আফতম, আজ খবরে নিমে সব, মামুলকে নিমে রোজ, বয়েকে যাও নমি খারাম। আমি নিমরোজ নামক রাষ্ট্রটাকে একটা গম চাউল এর বিনিময়েও খরিদ করব না। কারণ আমি যখন রাত্রে তাহাজ্জুদে সজদার মধ্যে পড়ি, আমি আমার মালিকের রব্বে কারীমের কুদরতি পায়ে সজদা করি। হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু দয়া করে হাতে দেখেন তো। আল্লাহ তুমি সবাইকে বই আপনি বুঝেন নাই, তা হাত উঠান না, উড়েই আমরা তাড়াতাড়ি ঢুকেছেন কিলে, শীতে কি আপনারা কামড়ায় নিমে আবার উঠান। মনে করছেন এমনি কেন? শাসন করা তাকেই মানায় যে সোহাগ করে, কথা কয় না? এটা গান শুনে তেমনি না, গান বেশি খারাপ না। মনটা যদি খোলা যেত, রাগ সিল্লেস না, তুই তো তোর লাইনে কবি, আমি আমার লাইনে কব। মনটা যদি খোলা যেত, সিন্ধি করি মরত, দেখাইতে পারিতাম আমার মুসলমান ভাই বোনেরা ভালোবাসি কত। কি পরিমাণ ভালোবাসি আপনাদেরকে যদি দেখাইতে পারতাম তো বুঝতেন যে এত ধমক কেন দেই। সন্তান যদি বেশ কম করে, পিতামাতা প্রচন্ড ধমক মারেনি কিল লেগে। এতে যদি এই পথে যায়, সোজা মাইরিয়ে বুঝতে হয়ে যাব। তোরা হিয়ানে দাঁড়াইয়া বেটা মাস্তানি করস, আল্লাহর কোরআনের আলোচনা চলছে, তো দৌড়ে ধমক দিয়ে যে আমি বসাইলাম, উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? আর কথা কয় না কেন? যে গানটা কবিল্লা নিষেধ করছো, গানটা কি খারাপ? তুই মনে করছিস আমি এটা কমো, যেটার লেগে তুই নিষেধ করছিস? আমি কি এত ব্যাককল রে? তোরা আমরে ব্যাককল মনে করছিস বেটা? কি আজীব কথা। ওই যে অর্ধরাত্রের মানে তাহাজ্জুদের মজা যখন পাইছি, আমি বলি উনি শুনেন এবং উনি বাস্তবায়ন করেন। হ্যাঁ ও ভাই, কথা তো শুরু করছি একদিকে, কিন্তু যাইতেছে আরেক দিকে। যাক, সমস্যা নাই। এক ফকির খলিফা হারুন রশিদ, বাগদাদের সারা মুসলিম বিশ্বের একক খলিফা। এখন ওনার আসছে যেহেতু, বাদশা কোনো দিকে গেলে আপনাকে এলাকায় যদি এমপি ঢুকে, কত মানুষে কত কথা কয় না, এই যে কয়দিন ভাত খেতে পারি না, কি কয়, আমি এই যে কয়দিন ভাত খেতে পারি না, টেয়া নেই, টেয়া দেয়। আর মাইনেগার বিয়ার খরচ করেন। আপনার কি আমার কথা বুঝেননি? একজনে এক কথা, আমার মেয়ের বিয়ের টাকা লাগবে, এই না এই না। তো হেতে মনে করে যে হেতে জমিদারের বাচ্চা, কে এমপি সাহেব, আসলে আস্তা সে নিজের পকেটের থেকে জীবনও আপনার এলাকার চাইনা দেয় নাই। সে যেগুলো দিতেছে চুরির টাকার 100 ভাগের 2 ভাগ দিতে আছে। দেখছো, এরা আমার কথা বুঝে না। কে কে বুঝতেছেন হাতুড়ে দেখেন তো। কি আপনার হাতুড়েন নাকি? আসলে এরা তো কথা বুঝার জন্য আসে নাই, এটা সুর শোনার জন্য আসছে, কথা কয় না? সুর বাদ দেন, ওয়াজ শুনেন, কথা শুনেন, ব্রেনের ভিতরে কথা ঢুকান। কি জানি বলতেছিলাম বলেন তো? খলিফা হারুন রশিদ এর কাছে একজন আসছে চাইব। ও দেখে হারুন রশিদ বয়তুল্লাহর গিলাফদেরা কাঁদে,
উপরের দিকে হাত উঠাইয়া উঠাইয়া। এখন ওই বদ্দুয়ে একটা সময় তো হারুন রশিদ মুনাজাত ছাড়ছে না, মুনাজাত ছাড়ার পরে হারুন রশিদকে ওই জিজ্ঞেস করলো, এই আপনি যেন কি করছেন, দেখলাম যে এরম কইরা লইলা ভিক্ষুকের মতো, কি করছেন? ভিক্ষুকে তো এই ঘরের মালিকের কাছে চাইছি, এই ঘরের মালিকের কাছে চাইছি। ভিক্ষুকি কি কয় শুনবেন? ভিক্ষুক ও বুঝছি, তুমি এই ঘরের মালিকের থেকে নিয়ে নিয়ে আমাদের উপরে মাস্তানি করো না, এই ঘরের মালিকের থেকে নিয়ে নিয়ে আমাদের উপরে বাদশাহী করো না। আমিও সিদ্ধান্ত নিছি, আমি আর তোমার কাছে চাইব না, তুমি যার কাছে চাইয়া বাদশাহ, আমিও তার কাছে চাইব। ও ভাইয়েরা, আপনারা কি আমার কথাটা বুঝছেন? কে কে বুঝছেন আবার হাত তুলে দেন। চুচতরে সঞ্জরি রুখ বখতম সিয়াবাদ, দর্দ লগর বুদ হাউস মুল্ক সঞ্জরম, জাগা কে আফতম আজ খবরে নিমে সব, মুলকে নিমে রোজ বয়কে যাও নবী খরম। আমি তো ভাই এত বড় বুজুর্গ না, এত বড় আলেমও না, এই আল্লাহ সালাইতে আছেন মেহরবানি করে। আকাবেরদের জুতার সাথে সম্পর্ক। আমার শেখ মুর্শিদ উজানির হজরত শেখ মুবারক করিম রহমতুল্লাহ, যার পক্ষ থেকে আল্লাহ আমাকে এজাজত দিয়েছেন, ওনাদের নাম বিক্রি করে করে দেখাই, অত এলেম কালাম নাই। আমি আমার কথা, আমার অনুভূতির কথা বলছি। আপনি যদি আমাকে মাসে 1 কোটি টাকা দেন, 1 কোটি, কত কমাইয়া কইছি আমি, আরো বেশিও করে। আর যদি বলেন যে কাসেমি সাহেব আপনি ওয়াজ করেন এত কষ্ট করে, এই দরকার কি, প্রতি মাসে এমনি 1 কোটি, মাসে 12 কোটি, বছরে 12 কোটি, আপনি আর ওয়াজ করেন না। আমি বলবো তোর কোটি টাকার মধ্যে আমি প্রস্রাবও করি না, কারণ আমি যে ওয়াজ করতে যে মজাটা পাই, আল্লাহর বান্দাদেরকে দিন বুঝাইতে, এরপরে বুঝে টুঝে একসাথে যখন দলে দলে জান্নাতে যাবো, এর মজার সাথে মাসে 1 কোটি টাকার মজার কি কোনো মিল আছে? আপনারা কি আমার এই কথাটা ভালো করে বুঝছেন? এবং আমার কথাটা কি আপনাদের বিশ্বাস হয়েছে? কথা কয় না? তাহলে কার কার বিশ্বাস হয়েছে একটু হাতে দেখুন তো। কিন্তু আপনি এমনি বসেছিস কিন্তু হোগাটারে বেটা ভাষার ইয়ের মধ্যে লাগাইয়া বইয়া রয়েছে, গাদা সরা মুখের থেকে, এটা সরা, জানোয়ার কোথায় গেল, মাইরে বুদ্ধি বানালাম বেটা। কেউ যদি টেয়াল্লাই ওয়াজ করে তখন না টেনশন যে ওয়াজ যদি করা হয় টাকা দিব না। তোর ইয়ে না আইবার লাগছে কেটে, আমি তো ওয়াজ শুরুও করিনি, এরম করে বদমাইশ কোথায় গেল, এগুলোর লাগে ওয়াজও করতে পারি না। আল্লাহু আকবার। ও ভাই, তাহাজ্জুদের মধ্যে মজা আছে না নাই? इधर टुकड़े था दामन और उधर पुरज़े गरीबा था, मगर मानंद गुलमई इन फटे हालों में खंदा था, किसी की याद में बैठे जो सबसे बेगर्ज होकर, तू अपना बूरिया भी फिर हमें तख्ते सुलेमा था। কয়েছে জামা ছিঁড়ে, টুপি নেই, এলোমেলো চুল, বেকার চেহারা, কয় তারপরও আমি যেন ফুলের মতো হাসি। আমি যেন কেন? আল্লাহ পাকের ইশক মুহাব্বতে যখন মাতাওয়ারা, তখন এই খেজুর পাতার বিছানা আমার কাছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের চাইতেও দামি মনে হয়। তো তোমরা মনে করো না আমরা সংসদ সদস্য হওয়ার জন্য আন্দোলন করছি? তোমরা মনে করো না আমরা এমপি মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করছি?
না এই দেশের মানুষকে জুলুম আর নির্যাতনের থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য আমাদের আন্দোলন। কথা কয় না কেন? এই জন্য সামনের দিকেও যদি কেউ এরকম করে ছাড় দেওয়া হবে, অথবা ছাড় দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করে। আসলে আমাদের পুরো জিন্দেগি আমাদের কাছে আমানত। কার আমানত? আমাকে জিন্দেগি কে দিছেন? যৌবন, জীবন, সুস্থতা। অতএব আমার এই সব কিছু কার জন্য ব্যয় হবে? আল্লাহ আমাদেরকে আমানতের খেয়ানত থেকে বিরত থাকার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই আপনারা উঠা বসা করবেন না। আমার আজিজ হেদায়েতুল্লাহ আজাদি ওর বয়ান হবে। এখন সে ওইখানে বয়ান করে আসছে, এইখানে আমি এইখানে বয়ান করছি, ওইখানে লাইন হইল এমনে। সালামু আলাইকুম রহমতুল্লাহি। আর কথাবার্তা মনে কষ্ট গেলে আল্লাহর হস্তে মাফ করে দিয়ে, যদি ওয়াজ ভালো লেগে থাকে সামনে দাওয়াত দিয়ে, না দিলেও নো টেনশন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।